হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কিচেন হেল্প। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খুবই আনকমন বাট খুবই টেস্টি একটি রেসিপি, আর সেটি হলো ম্যাঙ্গো পুডিং। এখন কিন্তু চলছে পাকা আমের সিজন, তাই খুব সহজে আপনারা এই চমৎকার রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। তো চলুন এবার চলে যায় ম্যাঙ্গো পুডিং প্রসেসিংয়ে। রান্নায় যাওয়ার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ফর বিং উইথ আস। এই পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় 2.5 কাপ দুধ নিয়েছিলাম, আর এটাকে জাল করে ঘন করে 1 কাপ বানিয়ে নিব এবং খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিব। অপরদিকে একটি ব্লেন্ডারের জারে 2টা পাকা আম ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1 কাপ, ডিম দিয়ে দিলাম 3টি। ডিমগুলো আগে থেকে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 ছিপি। যদি আপনার বাসায় ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে এই পুডিংটা তৈরি করার সময় আপনি সামান্য এলাচ গুঁড়া ইউজ করতে পারেন। এখন এই সবগুলো উপাদান একত্রে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পূর্বে যে দুধটা আমি জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম সেটি। এখন এরকম একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সুন্দরভাবে সকল উপাদানকে মিশিয়ে নেব। তবে অবশ্যই মেক শিওর হতে হবে যেন যে দুধটা আমরা ইউজ করছি সেটি যেন গরম না থাকে। গরম থাকলে কিন্তু আমের দ্রবণের সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ফেটে যাবে। এবার চুলায় ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল করার জন্য অনেকে অনেক রকম করে অনেক কথা বলে থাকে, কিন্তু আমি সবচেয়ে বেস্ট যে আমার কাছে মনে হয় আমি যেভাবে করে থাকি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রথমে 1/4 কাপ চিনি আর 2 টেবিল চামচ পানি নিয়ে নিয়েছি। এগুলোকে একটু হালকা মিশিয়ে তারপরে চুলায় বসাবো। এত করে কিন্তু সহজে ক্যারামেল হবে আর নিচে পুড়ে যাবে না। শুরুতে একেবারে নাড়াচাড়া করবেন না। চিনিগুলো যখন হালকা লালচে হয়ে আসবে তখন এগুলোকে নাড়তে থাকবেন। অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে, চিনিটাও ঘন হয়ে যাবে, দেন আপনি এটা দিয়ে কোনো কাজই করতে পারবেন না। রং গাঢ় করার জন্য বেশিক্ষণ চুলায় রাখবেন না, এতে কিন্তু পুড়ে যাবে এবং চিনি যে শিরাটা তৈরি করছেন ক্যারামেল এটা কিন্তু গাঢ় হয়ে গেলে শক্ত হয়ে যাবে। রংটা গাঢ় করার জন্য যারা বেশিক্ষণ চুলায় রাখতে চান তারা কিন্তু এই কাজটা মোটেও করবেন না, তাহলে কিন্তু এটা গাঢ় হবে ঠিকই কিন্তু পুড়ে যাবে এবং পরবর্তীতে খেতে তিতা লাগবে। আমি এরকম সুন্দর একটা রং হলে দ্রুত নামিয়ে পুডিংয়ের বাটিতে ঢেলে হাত দিয়ে ঘুরিয়ে পুরোটা জুড়ে স্প্রেড করে নিচ্ছি। ঠান্ডা হয়ে উপরে শুকিয়ে গেলে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব। এখন হাত দিয়ে এরকম ঝাঁকি দিয়ে বাটির ভেতরে থাকা বাতাসটা বের করে দিলাম। এখন চুলায় কুক করার পালা। সো কুক করার জন্য আমি এখানে একটা সসপ্যানে পানি দিয়ে আর তার উপরে একটা স্ট্যান্ড দিলাম, আর এই পানিটা পাতিল থেকে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে থাকবে। মোট কথা আপনার স্ট্যান্ডটা পানিতে অল্প ঢুকে থাকবে এরকম আর কি। এখন স্ট্যান্ডের উপরে পুডিংয়ের বক্সটি রেখে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। হাই হিটে 5 মিনিট জাল করব, তারপরে মিডিয়াম টু লো হিটে 20 মিনিট কুক করব। ফিরছি 20 মিনিট পর। এখন একটি স্টিক দিয়ে দেখব ভালো করে কুক হলো কিনা। যেহেতু স্টিকটা ফ্রেশ আসছে তার মানে এটি ভালো করে কুক হয়ে গেছে। যদি ফ্রেশ না আসতো তাহলে এটাকে আরও 5-10 মিনিট আমি এভাবেই জাল করতাম। পুডিংয়ের বাটিটা ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এখন একটি নাইফ দিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে কেটে নিলাম যাতে খুব সহজে আমি পুডিংটা বের করতে পারি। ব্যাস হয়ে গেল মজাদার ম্যাঙ্গো পুডিং। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হলো। দেখুন ভেতরের টেক্সচারটাও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ।
আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। কিচেন হেল্পের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।